মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রাখেন। এসআইআর আতঙ্কে তো তারক সাহা একজন, উনি তো মারা গিয়েছেন। ওনার ছেলে তো প্রতিবন্ধী, ওনার তো একটা চাকরি দিয়েছে গভর্নমেন্ট থেকে আজকে মনে হয়। কি বলবেন নিয়ে? দেখুন, এটাই হচ্ছে মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রাখে। নরেন্দ্র মোদী বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পাবো। আমরা 15 টাকা তো পাইনি, ঘুরিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন চার্জের নামে টাকা কেটে নেয়। তো মমতা ব্যানার্জি যখন এসআইআর আতঙ্কে যারা মারা গেলেন, মমতা ব্যানার্জি বলেছিলেন আমাদের দল আর্থিকভাবে তাদের পাশে থাকবে এবং সরকার তাদের পরিবারকে যেন বাঁচানো যায়, যেন তারা একটা নিরাপদ আশ্রয় পায়, তার জন্য বাড়ির একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। তো মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রাখেন। তিনি সেই সমস্ত এসআইআর মৃত পরিবারদের জন্য সুপ্রিম কোর্টে বাংলার 10 কোটি মানুষের জন্য তিনি লড়াই করেছেন। দিল্লির রাজপথে তিনি দামামা বাজিয়েছেন, তিনি লড়াই করেছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি 10 কোটি মানুষের জন্য আওয়াজ তুলতে পারেন, যেটা অন্যান্য রাজ্য পারে না। সেটা বাংলা করে দেখিয়েছে। বাংলা সবসময় সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, আজও পথ দেখাচ্ছে। তার কথা মতন তিনি যে কথা দিয়েছিলেন সেই কথার প্রতিফলন আবারও আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম যে আজকের এই দিনে আমি এই যে অফিসে বসে আছি, আজকের দিনে তারক সাহার ছেলে সে আজকে একটি সরকারি ক্যাজুয়াল কাজে আজকে তার ভেরিফিকেশন কমপ্লিট হলে তিনি আজকে কাজে যোগদান করলেন। এটা গান্ধী কলোনিবাসীর কাছে খুব আশ্বাসের বিষয় যে সরকার কথা দিয়ে কথা রেখেছে, মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রেখেছে। এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসের ছোট্ট ছোট্ট সৈনিক, আমাদের কাছেও আমরা খুব অভিভূত এবং গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী, আমাদের দলনেতা অভিষেক ব্যানার্জি তারা যে কথা দিয়েছিলেন, তারা মানুষের কাছে, মানুষের পাশে, মানুষের সাথে যে থাকার যে অঙ্গীকার তারা করেছিলেন, তারা সম্পূর্ণভাবে সেটা রেখেছেন এবং আমরা তার জয়গান করব।